আর যত মাখলুক পৃথিবীতে আছে বলা চলে জিন আর মানুষ ছাড়া সব আত্মকেন্দ্রিক। মাছ ডিম প্রসব করার পরে তার পেটের ভিতর থেকে এক পর্যায়ে মাছ ডিম ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে এই ডিম থেকে কয়টা বাচ্চা হলো, এই বাচ্চাগুলো আদৌ বেঁচে থাকলো কি? মায়ের পেট থেকে বের হওয়া ওই মা মাছ তার বাচ্চাগুলো কয়টা বড় হলো, কয়টা মানুষ খাইলো, এই নিয়ে কোনো চিন্তা করে না। এই জন্য বাংলায় একটি প্রবাদ আছে, মাছের মায়ের পুত্র শোক। মানে ঘোড়ার ডিম টাইপের প্রবাদ আর কি। ঘোড়ার ডিম, এটা কিন্তু একটা প্রবাদ। ঘোড়ার কোনো ডিম হয় মানে কিচ্ছু না। মাছের মায়ের পুত্র শোক এর মানে অসম্ভব। মাছ ডিম ছেড়ে দেয়, তার সন্তান নিয়ে সে ভাবে না। আমার মায়েরা, দুনিয়ার প্রায় সব মাখলুক এরকম আত্মকেন্দ্রিক। তারা নিজেরাই বড় হয়, নিজেরাই খায়। এই যে মুরগি ডিম দেয়, তার ডিম থেকে বাচ্চা হয়। ওই বাচ্চা কোথায় হলো, কই থাকলো, এই নিয়ে ডিম দিয়েছে যে মুরগির, সে মুরগির কোনো মাথা ব্যথা নাই। মুরগিও যে জন্ম নিছে, সে বড় হয়েছে। কোন ডিম আমি, আমার জন্মটা হলো, ওই ডিমটা কোন মুরগি দিল? ওই ডিম দেয়া মুরগি তো আমার মা, আমার মা জানি কই আছে। এ নিয়ে মুরগির বাচ্চাও ভাবে না। সবাই হলো আত্মকেন্দ্রিক। কিন্তু একমাত্র মানুষ, যাদেরকে আল্লাহ অন্যের জন্য বানাইছে। এই ওয়াজ আমি জানি না, কারো কারো কাছে নতুন মনে হইতে পারে, আর জানা থাকলে তো ভালোই। আপনাকে আপনার জন্য বানায় নাই, আপনাকে বানাইছে অন্যের জন্য। এটা আল্লাহর কোরআনের বক্তব্য, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ তাআলা বলেন, তোমরা হলা সৃষ্টির মাঝে সেরা মাখলুক, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বানানো হয়েছে। উখরিজাত লিন্নাস, অন্য মানুষের জন্য তোমাকে আমি বানাইছি। তুমি একা একা জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখো না, একা একা জান্নাতে যাওয়া যায় না। ও আনফুসাকুম, যারা পারেন তারা পরের অংশ করে নিজেরা নিজেরা। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে একা বাঁচবা না, সিস্টেম নাই। তুমি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজন অন্যকেও বাঁচাও, এটা তোমার দায়িত্ব। জানি না কোন কবি বাংলায় লিখেছেন, তবে কথাটা কোরআনের এই আয়াতেরই ভবানুবাদ। ভাবার্থ, আপনাকে লই বিব্রত রহিতে, আসিনি কেহ অবনি করে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরে তরে। আপনার কাছে ভিক্ষুক ভিক্ষা চাইল, আর আপনি মনে মনে ভাবলেন, সারাদিন কষ্ট করে টাকা আমি কামাইছি, টাকাটা আমার, তোমারে ভিক্ষা কেন দেব, সরমিয়া দেব না। তাহলে আপনি কি পরের জন্য না নিজের জন্য? আত্মকেন্দ্রিক, স্বার্থপর। রাস্তায় পড়ে আছে অসুস্থ রোগী, আপনার সুযোগ ছিল সেবা করার, তাকে একটু পড়ে গেছে কাইথইয়া, আপনি তাকে ধরে একটু তুলে দিতে পারতেন, ধরে একটু হাসপাতাল নিতে পারতেন, একটু সেবা শুশ্রূষা করার সুযোগ ছিল। কিন্তু কে কাইত হয়ে পড়লো, কে পানিতে ডুবে মরলো, কার বাড়িতে আগুন লাগলো, তা নিয়ে আপনার কোনো মাথা ব্যথাই নাই। আপনি আপনার কাজে চলে গেলেন, পরের জন্য হলো না, আত্মকেন্দ্রিক হলেন। এই যে আপনি স্বার্থপর হলেন, এটা আল্লাহর সৃষ্টির উদ্দেশ্যের সাথে একবারে সাংঘর্ষিক হলো। এজন্য হাসরের ময়দানে আল্লাহ আপনাকে বলবে, তুমি আমার কাছে কিছুই পাবে না, কারণ তোমারে যে জন্য বানাইছি তুমি সে দায়িত্ব পালন করো নাই। হাসরের দিন বলিবেন, খোদা হে আদম সন্তান, তুমি মোর সেবা করো নাই, যবে সিনু রোগে অজ্ঞান। বলিবে মানুষ, হে প্রভু কর্তা, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার। বলিবে মানুষ,
বলিবেন খোদা দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘরে, তারি শুশ্রূষা করিলে তুমি সেটাই পাইতে মরে।